নীলফামারীর ডিমলা সদরের বাবুরহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি অটোরিকশা শোরুম, যন্ত্রাংশের গোডাউন ও একটি মিনি তেল পাম্প। সোমবার সকালে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৩ ঘণ্টা লাগে। তার মধ্যেই পুড়ে যায় অন্তত ১০টি মোটরসাইকেল, ১০টি অটোরিকশা, বিপুল পরিমাণ যন্ত্রাংশ, ৪,০০০ লিটার পেট্রোল, কয়েক হাজার লিটার ভোজ্য তেল এবং মুদি মালামাল। অটো ছিল, মোটরসাইকেল ছিল, সয়াবিন তেলের ডিলারের মাল ছিল, আবার সাবান ছিল, কয়েল ছিল, ডিলারের যতগুলো মাল আমাদের সব নিচে আন্ডারগ্রাউন্ডে ছিল। সেখানে আমাদের ডিজেল ছিল কিছু স্টক, পেট্রোল ছিল কিছু স্টক। ভবনের নিচের আন্ডারগ্রাউন্ডে থাকা বিস্ফোরণে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজার জুড়ে। আগুনে গুরুতর আহত হন মিনি তেল পাম্পের এক কর্মচারী। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালসার গাড়ি পড়া গেছে 5টা, আর ডিসকভার দূরে আছে, ওগুলা পানিতে পড়ে গেছে, হয়তো 10-12টার মতো ওই দিক দিয়ে গেছে। আর অটো পড়ে গেছে 5-6টা, আর ব্যাটারি ছিল অ্যাভেলেবেল, মনে হয় 70-80 লাখ টাকার, আর তেল ছিল অনেক, ঠিক আছে। আর যে শোরুমের সার্ভিসিং এর যা জিনিস যন্ত্রপাতি ছিল সব ওই জায়গায় ভিতরে ছিল। মোটরসাইকেল শোরুমের গোডাউনে বিভিন্ন প্রকার মাল ছিল, এমন ওইভাবে আসলে কাউন্ট করা যাবে না। আর আগুনের সূত্রপাত আমি বলতে পারবো না। সকালবেলা ফার্স্ট টাইমে ছেলেবেলা দোকান খুলে ওরা আর কি বাকি কার্যক্রম করে। ভবন, শোরুম, মিনি তেল পাম্প ও গোডাউনের মালিক বাবুরহাট বাজার এলাকার আবু বক্কর সিদ্দিক। তিনিও বর্তমানে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরবর্তীতে আরো যাতে কোনো ইনসিডেন্ট ইনক্রিজ না হয়, অন্যদিকে যাতে আগুন বেড়ে না যায়, এই জন্য আবার নীলফামারী থেকে আরো 2টি ইউনিট দুর্ঘটনাস্থলে সংযুক্ত হয়। এই টোটাল 5টা ইউনিট দ্রুত কাজ করার কারণে যে প্রতিষ্ঠানটিতে আগুন লেগেছে বক্কর অ্যান্ড সন্স, এটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আশেপাশের প্রতিষ্ঠানগুলো আগুনের হাত থেকে রক্ষা করছে। তো আল্লাহর অশেষ রহমত যে বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমরা এই বিষয়ে তৎপর আছি এবং আমার বিশ্বাস এই আগামী দিনে যেন আর কোনো বড় অগ্নিসংযোগ না ঘটে এই মিনি পেট্রোল পাম্পের জন্য। তো আমরা এই জন্য ডিমলায় যতগুলো আমাদের এই অবৈধভাবে যে মিনি পেট্রোল পাম্পগুলো চলছে, এগুলো অভিযান পরিচালনা করে আমাদের মোবাইল কোর্টের আওতায় আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্প আমরা বন্ধ করে দেব। শুধুমাত্র অনুমোদন নিয়ে যারা আমাদের জায়গা নিয়ে যারা পাম্প পরিচালনা করছেন যাদের আমি আবারও বলছি যে আমাদের বিস্ফোরক অধিদপ্তরের ছাড়পত্র, আমাদের পরিবেশের ছাড়পত্র এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ছাড়পত্র এবং সর্বশেষ জেলা প্রশাসনের অনুমতি নিয়ে যারা আমাদের এই পেট্রোল পাম্প ব্যবসা করবে তাদেরকে ব্যবসার জন্য অনুমতি দেওয়া হবে। এছাড়া অন্য কাউকেই আর ব্যবসার জন্য অনুমতি দেওয়া হবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইশরাত লুবনা, স্টার নিউজ।